আপনার উম্মতদেরকে একটা কথা বলে দাও, কুল লা আসআলুকুম আলাইহি আজরান। আমি তো তোমাদের কাছে আমার 63 বছরের জিন্দেগি আমি তোমাদের জন্য ব্যয় করেছি। আমি কত উপবাস করেছি, আমি অনাহার করেছি। উহুদের ময়দানে আমার দান মুবারক শহীদ হয়েছে। তায়েফের ময়দানে আমার শরীরে পাথরের আঘাত লেগেছে। আমি কোনো প্রতিদান তোমাদের কাছে চাই না। চেয়েছেন? আল্লাহ রাসূল কোন প্রতিদান চেয়েছেন? আল্লাহ রাসূলকে আল্লাহ বলে শিখিয়ে দিচ্ছেন, নবী আপনি বলে দাও, কুল লা আসআলুকুম আলাইহি আজরা। আমি কোনো উজরত তোমাদের কাছে চাই নাই। আমি জীবনভর তোমাদের জন্য কষ্টের পর কষ্ট করে এই ইসলামকে প্রতিষ্ঠা করে গেছি, তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছি, কিন্তু আমি কোনো উজরত, কোনো প্রতিদান আমি তোমাদের কাছে চাই নাই। কুল লা আসআলুকুম আলাইহি আজরান, তবে একটা উজরত আমি চেয়েছি, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে তোমাদের জন্য আমি একটাই উজরত চাই, আর সেটা হচ্ছে তোমরা আমার আহলে বাইতের সাথে মহব্বত করবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن مثل أهل بيتي عليكم مثل سفينة نوح من ركبها نجا ومن تخلف عنها هلك أو كما قال عليه الصلاة والسلام। অধ্যকার লতিফে হিফজুল কোরআন একাডেমি উসমানীনগর কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক সভায় উপস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন আমাদের প্রত্যেককে তার পবিত্র ঘরে আসার, বসার, কথা বলার এবং কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মওলায়ে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তার 4 লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্ব সভার সভাপতি সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুস সাকালাইন, নূরুন আলা নূর, নূর মুজাসসাম, সাইয়্যিদুনা নবিয়ুনা শফিউনা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার উম্মত বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এজন্য আমরা আবারও সেই মওলায়ে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকের আলোচ্য বিষয় হলো আহলে বাইত। আহলে বাইত সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। প্রথমে আমাদেরকে আহলে বাইতের সংজ্ঞা জানতে হবে। আহলে বাইত কারা? আহলে বাইত কারা? আহলে বাইত কি এবং আহলে বাইতের মর্যাদা কতটুকু এবং আহলে বাইতের প্রতি আমাদের করণীয় কি, আমাদের কর্তব্য কি, এগুলো আমরা সংক্ষেপে আলোচনা করব। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত সুধী, আমরা যদি শাব্দিক দৃষ্টিকোণ থেকে আহলে বাইত শব্দটাকে বিশ্লেষণ করি, তাহলে আমরা প্রথমে দেখি এটা দুটি শব্দের সমন্বয়ে গঠিত, হচ্ছে আহলুন আর একটা হচ্ছে বাইতুন। শব্দ দুটি কি? আহলুন এবং বাইতুন। আহলুন শব্দের অর্থ কি? অধিবাসী। আহলুন শব্দের অর্থ কি? অধিবাসী। আর বাইতুন শব্দের অর্থ ঘর। বাইতুন শব্দের অর্থ ঘর। আহলুন শব্দের অর্থ অধিবাসী আর বাইতুন শব্দের অর্থ ঘর। সুতরাং
আহলুল বাইত শব্দের সম্মিলিত অর্থ দাঁড়ায় যে ঘরের অধিবাসী। ঘরের অধিবাসী, এটা হচ্ছে শাব্দিক। কিন্তু এই পারিভাষিক দৃষ্টিকোণ থেকে আহলুল বাইত দ্বারা কাকে বোঝানো হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিবর্গদেরকে আহলে বাইত বলা হয়। কি? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনকে কি বলা হয়? আহলে বাইত। যেমন আহলে বাইতের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে নবীর পরিবার পরিবর্গ, তোমাদেরকে আমি পুত পবিত্র করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনকে পুত পবিত্র রাখতে চান। আহলে বাইতের পরিচয় যদি আমরা চাই, তাহলে আমরা একটি হাদিসের দিকে যদি আলোকপাত করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের সংক্ষিপ্ত পরিচয় আমরা পেয়ে যাব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খারাজাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাতান ওয়া আলাইহি বিরতুন মুরাহিলুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন, ওনার পরনে ছিল উটের গদি অঙ্কিত একটি চাদর। মিন শিরি আসওয়াদুন, এই চাদরটি ছিল কালো রঙের। কোন রঙের? কালো রঙের। ফাজা আল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাদখালাহু, যে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাদরের মধ্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রবেশ করালেন। সুম্মা জা হুসাইন ফাদাখালা মাআহু, এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর তার সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদরের ভিতরে ঢুকালেন, প্রবেশ করালেন। সুম্মা জাআত ফাতিমাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাদাখালাহা, এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদরের ভিতরে প্রবেশ করালেন। সুম্মা জা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাদখালাহু, এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরের ভিতরে প্রবেশ করালেন। সুম্মা ক্বালা ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন। এটা কোরআন শরীফের সূরা আহজাবের আয়াত। যে সূরা আহজাবের এই আয়াতটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে বুঝিয়ে দিলেন যে এরা হচ্ছে আমার আহলে বাইত। যে বললেন, হে আহলে বাইত, হে আমার পরিবার পরিজন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুত পবিত্র রাখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুত পবিত্র রাখতে চান। এই হাদিসটাকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাই এখানে প্রথমে এসেছেন কে? আল্লাহ রাসূল বের হয়েছেন চাদর গায়ে দিয়ে। আল্লাহ রাসূল চাদর গায়ে দিয়ে বের হয়েছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে ওনাকে চাদরের ভিতরে ঢুকালেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ঢুকালেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও ঢুকালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ঢুকালেন এবং আয়াতখানা তেলাওয়াত করলেন। তার মানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা হচ্ছে আমার আহলে বাইত। তার মানে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে তারা হচ্ছে নবীর আহলে বাইত। তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা হচ্ছেন আল্লাহ রাসূলের আহলে বাইত। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আজওয়াজে মুতাহহারা, যারা স্ত্রীগণ, পুত পবিত্র স্ত্রীগণ রয়েছেন, তারা কি আহলে বাইতের অন্তর্ভুক্ত নয়? তারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের অন্তর্ভুক্ত। কারণ এই আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতে কারিমাটি তিলাওয়াত করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, যে আয়াতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন, এই আয়াতের শানে নজুলের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহহারা তথা পবিত্র স্ত্রীগণের কথা উল্লেখ রয়েছে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ হচ্ছেন আহলে বাইতের অন্তর্ভুক্ত। এটা আমরা আরেকটা হাদিসে পেয়ে থাকি, মুসলিম শরীফের একটা হাদিস, যে হাদিসটি বর্ণনা করেছেন যায়েদ ইবনে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে হুম নামক স্থানে বক্তব্য দিচ্ছিলেন। আমাদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছিলেন, বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য দিতে গিয়ে তিনি বললেন যে হে উপস্থিত সদস্যবৃন্দ, হে উপস্থিত জনগণ, আমিও মানুষ, অচিরেই আমার প্রতিপালকের পক্ষ থেকে ডাক আসবে, আমি চলে যেতে হবে। আমার রবের পক্ষ থেকে আহ্বান আসবে, সেই আহ্বানে আমি সাড়া দিতে হবে। অর্থাৎ আমাকেও একদিন এই পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিতে হবে। তবে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, পবিত্র কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমকে তোমরা আঁকড়ে ধরবে, আঁকড়ে ধারণ করবে। এবং আমার আহলে বাইতের প্রতি তোমাদের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। এই কথাটা আল্লাহ রাসূল তিনবার বললেন, আমার আহলে বাইতের প্রতি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমার আহলে বাইতের প্রতি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমার আহলে বাইতের প্রতি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। এই কথাটা আল্লাহ রাসূল তিনবার বললেন। তখন হযরত হুসাইন ইবনে আবহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত কারা? ওই যায়েদ ইবনে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত কারা? উত্তরে তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত হচ্ছে তারা যাদের উপর সাদকা খাওয়া হারাম, যাদের উপর সাদকা হারাম করা হয়েছে, তারাই হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত। এরপর তিনি আবারও জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ কি আহলে বাইতের অন্তর্ভুক্ত নয়? তিনি বললেন হ্যাঁ, আল্লাহ রাসূলের স্ত্রীগণ আহলে বাইতের অন্তর্ভুক্ত। তারপর তিনি আবারও প্রশ্ন করলেন আর কারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত? তখন তিনি জবাব দিলেন যে আল্লাহ রাসূলের আহলে বাইত হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার, হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার। তারা হচ্ছেন অর্থাৎ বনু হাশিম গোত্র আল্লাহ, এবং যাদের উপর সাদকা খাওয়া হারাম, তারাই হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত। তার মানে এই হাদিস থেকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের পরিচয় জানতে পারলাম। আমরা কি জানতে পারলাম? যে বনু হাশিম গোত্র হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত, যেখানে রয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার, হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার, হযরত
জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার, অর্থাৎ বনু হাশিম পুত্র হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত, আর যাদের উপর সাদাকা খাওয়া হারাম তারা হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত। তো বিশেষ করে চারজনের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, চারজনের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই চারজন হলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চারজনকে নিয়ে বসলেন, বসার পর বললেন, হাউলাই আহলুল বাইতি, এরা হচ্ছে আমার আহলে বাইত, এরা হচ্ছে কি আমার আহলে বাইত। তার মানে আহলে বাইত কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণ, আজওয়াজে মুতাহহারা যারা, তারা হচ্ছে আহলে বাইত। হযরত হাসান, হুসাইন, আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার হচ্ছে আল্লাহ রাসূলের আহলে বাইত, এবং হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার হচ্ছে আল্লাহ রাসূলের আহলে বাইত, এবং হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার আল্লাহ রাসূলের আহলে বাইত, এবং বনু হাশিম পুত্রের যাদের উপর সাদাকা খাওয়া হারাম তারাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত। আহলে বাইত সম্পর্কে আমাদের কোন প্রশ্ন আছে? আমরা চিনতে পারলাম আহলে বাইত কারা, পরিচয় পেয়ে গেলাম। এখন আহলে বাইতের মর্যাদা কতটুকু, আহলে বাইতের মর্যাদা কতটুকু, এই বিষয়ে আমরা সামান্য আলোকপাত করি। আহলে বাইত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভাজন, যাকে আল্লাহ রাসূল অত্যন্ত ভালোবাসতেন, তাই হচ্ছে আল্লাহ রাসূলের আহলে বাইত। আহলে বাইতের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন, আলা ইন্না আহলাল বাইতি ফিকুম মিসলু সাফিনাতি নূহ, যে মাসালু আহলি বাইতি ফিকুম মিসলু সাফিনাতি নূহ, যে সাবধান আমার আহলে বাইত হচ্ছে এই রকম যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মতো। যে তোমাদের জন্য আমার আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মতো। মান রাকিবাহা নাজা, যারা এই নৌকায় আগমন করেছিল তারা নাজাত পেয়েছিল না? যখন মহাপ্লাবন এসেছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মহাপ্লাবন এসেছিল না? যখন মহাপ্লাবন এসেছিল, এই মহাপ্লাবনে যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকায় আরোহণ করেছিল তারা নাজাত পেয়েছিল। ঠিক তেমনি ভাবে আমার বিদায় নেওয়ার পর, আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পর, আমার আহলে বাইতকে যারা মহব্বত করবে, আমার আহলে বাইতকে যারা আঁকড়ে ধরবে, তারাই কি করবে? নাজাত পাবে। ওয়ামান তাখাল্লাফা আনহা হালাক, আর যারা তাদের সাথে শত্রুতা পোষণ করবে তারা ধ্বংস হয়ে যাবে। তারা কি করবে? ধ্বংস হয়ে যাবে। তাহলে আহলে বাইতের মর্যাদা, বিশাল মর্যাদার অধিকারী ছিলেন আহলে বাইতের সদস্যগণ। অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আল্লাহকে ভালোবাসো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিশাল নিয়ামত দিয়েছেন। আমরা সবাই আল্লাহকে ভালোবাসি না? এটা আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা আল্লাহকে ভালোবাসো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বিশাল নিয়ামত রাজি দিয়ে তোমাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন, এজন্য তোমরা আল্লাহকে ভালোবাসো। আর আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো কেননা আল্লাহর ভালোবাসার জন্য। কারণ আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলকে ভালোবাসতে হবে, তাই না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি রাসূলের আনুগত্য করো, আমি রাসূলকে ভালোবাসো। লাভ কি হবে? লাভ কি হবে? যে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। যে আল্লাহর ভালোবাসা রাসূলের ভালোবাসার মাধ্যমে অর্জন করতে হয়। তাহলে আমরা রাসূল বলছেন যে তোমরা আল্লাহকে ভালোবাসো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত রাজি দিয়ে পরিবেষ্টন করে রেখেছেন।
আর আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার জন্য, আর আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসবে আমার ভালোবাসার জন্য। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিলসিলা তৈরি করে দিয়েছেন যে আমার আহলে বাইতকে যদি তোমরা ভালোবাসো তাহলে আমার ভালোবাসা অর্জন হয়ে যাবে। আহলে বাইতকে যদি ভালোবাসো তাহলে আমার ভালোবাসা অর্জন হয়ে যাবে, আর আমার ভালোবাসা যদি অর্জন হয়ে যায় তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। সুতরাং এখানে আহলে বাইতের গুরুত্ব অপরিসীম। আহলে বাইতকে যারা কষ্ট দেয় তারা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত, তাই না? ইয়াজিদ আহলে বাইতকে কষ্ট দিয়েছে, ইয়াজিদ লানত প্রাপ্ত হয়েছে। এমনি ভাবে যারা আহলে বাইতের সাথে শত্রুতা পোষণ করেছে, আহলে বাইতের সাথে যারা দুঃসম্পর্ক রেখেছে, আহলে বাইতকে যারা অপদস্থ অপমানিত করেছে, যুগে যুগে তারা লাঞ্ছিত অপমানিত হয়েছে, এটার নজির আমরা দেখেছি, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের এতই মর্যাদা যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুত পবিত্র রাখার নির্দেশ কোরআন শরীফে দিয়েছেন না? আমরা যে আয়াত থেকে আমরা তেলাওয়াত করেছি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলুল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যে হে আহলে বাইত, আমি তোমাদেরকে পুত পবিত্র রাখতে চাই। এই পুত পবিত্রর মানেটা কি? এই পুত পবিত্র মানেটা কি? তিনটা অর্থ দাঁড়ায়। এই পুত পবিত্রর অর্থ দাঁড়ায় কয়টি? তিনটি। একটি হচ্ছে তারা সকল গুনাহ থেকে পবিত্র রাখতে চান, গুনাহ থেকে পবিত্র রাখতে চান। দ্বিতীয়টি হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে তাদেরকে পবিত্র রাখতে চান। আর তৃতীয়টি হচ্ছে সমস্ত অশ্লীল কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতদেরকে পবিত্র রাখতে চান। আহলে বাইত গুনাহ থেকে পবিত্র রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং শয়তানের কুমন্ত্রণা যেগুলো আছে সেগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতকে পবিত্র রাখতে চান। আবার হিংসা, যে অশ্লীল কাজ যেগুলো রয়েছে সমাজে, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, পরচর্চা, এইগুলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতকে পবিত্র রাখতে চান। এটা হচ্ছে আহলে বাইতের মর্যাদা। আহলে বাইতকে আমরা আমাদের করণীয় কি আহলে বাইত সম্পর্কে? আমাদের করণীয় আছে না? আহলে বাইত সম্পর্কে আমাদের করণীয় আছে কিনা? আমাদের করণীয়টা কি? আমরা আহলে বাইতের সাথে কি আচরণ করব? দেখো, মানুষের সাথে দুই রকমের সম্পর্ক হয়। মানুষের সাথে মানুষের দুই রকমের সম্পর্ক হয়। একটা সম্পর্ক হচ্ছে তার সাথে মহাব্বতের সম্পর্ক হয়, আর আরেকটা সম্পর্ক হচ্ছে আদাওয়াতির, মানে শত্রুতার সম্পর্ক হয়। এই দুইটা সম্পর্ক মানুষের সাথে হয়। আর তৃতীয় আরেকটি সম্পর্ক হয়, সেটা হচ্ছে নিফাকি সম্পর্ক। ওইটা কি? নিফাকি সম্পর্ক। তাই ইসলাম কখনো সাপোর্ট করে না এইদিকে কিছু সময় আর ওই অন্যদিকে কিছু সময়, অর্থাৎ দ্বিমুখী নীতি অবলম্বন করা। এই সম্পর্কগুলো মানুষের সাথে গড়ে ওঠে। যে প্রথম যে সম্পর্ক হচ্ছে ভালোবাসার সম্পর্ক, মানুষের সাথে মানুষের ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, আবার শত্রুতার সম্পর্ক গড়ে ওঠে। আর 3 নম্বরে যেটা রয়েছে আর এই নিফাকি সম্পর্ক। নিফাকি সম্পর্ক থেকে ইসলাম মানুষকে নিষেধ করেছে। শত্রুতার সম্পর্ক থাকতেই পারে, একজন মানুষের সাথে আরেকজন মানুষের দ্বন্দ্ব লাগতেই পারে, পারে না? পারে। এটা আমার মীমাংসাও হয়, কিন্তু নিফাকি নীতি যেটা, সেটা মীমাংসা হয় না। আবার ভালোবাসার সম্পর্ক, যা মানুষকে উচ্চ শিখে পৌঁছে দেয়, মানুষদেরকে, দুজন মানুষের মধ্যে ভালোবাসার যে বন্ধন, এই বন্ধন মানুষকে আল্লাহর নৈকট্য পর্যন্ত পৌঁছে দিতে পারে। যদি আহলে বাইতের সাথে আমরা মহব্বতের সম্পর্ক রাখি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমরা পাবো। একজন কুস্তিগির ছিলেন সুনাইদ নামে। এই ঘটনাটা অনেকেই শুনেছ। সুনাইদ নামে একজন বড় কুস্তিগির ছিলেন। তিনি একদিন ঘোষণা দিলেন যে আমার সাথে কুস্তি করে যারা হারাতে পারবে তাদেরকে বিশাল উপহার দেওয়া হবে।
বিশাল উপহার দেয়া হবে। সেই যুগে আহলে বাইতের একজন সদস্য ছিলেন, যিনি ছিলেন একেবারে গরীব, অসহায়, দুর্বল, জীর্ণ শীর্ণ। তিনি দেখলেন যে উনার কর্মক্ষম মানুষ, কাজ করার কোনো ক্ষমতা নেই, আবার কারো কাছ থেকে হাত ধরে আনতে পারবেন না, কারণ রসুলের বংশের জন্য, রসুলের আহলে বাইতের জন্য সাদাকা খাওয়া হারাম। সদ্গাও খেতে পারবেন না, আবার কাজ করেও খেতে পারবেন না, পরিশ্রম করতে পারবেন না। উনি জীর্ণ শীর্ণ মানুষ, একেবারে রোগাক্রান্ত মানুষ। তখন যখন ঘোষণা হলো যে জুনাইদকে যারা কুস্তিতে হারাতে পারবে তাকে বিশাল স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে, তখন ওই আল্লাহ রসুলের আহলে বাইতের সদস্য তিনি বললেন, আমি জুনাইদের সাথে যুদ্ধ করব। সবাই বললেন, যুদ্ধ করতে এসেছো নাকি নিজের জীবনটা দিতে এসেছো? কারণ এই যুদ্ধে এতটাই অসম যুদ্ধ, মনে হচ্ছে যেন মশার সাথে হাতি, মশার সাথে হাতি। জুনাইদ বিশাল দেহের অধিকারী, সুঠাম দেহের অধিকারী এবং পয়লওয়ান ছিলেন তিনি। আর এইদিকে যিনি অপোজিট পার্টি, অপোজিটে যিনি যুদ্ধ করবেন, কুস্তি করবেন, উনি জীর্ণ শীর্ণ, একেবারে রোগাক্রান্ত মানুষ। উনি কেমন করে যুদ্ধ করবেন? অসম যুদ্ধ হয়ে যায় না, অসম কুস্তি হয়ে যায় না, একটা কম্পিটিশন। তিনি বললেন, মরি আর বাসি এটা তো বিষয় না, বিষয় হচ্ছে আমি উনার সাথে কুস্তি লড়ব, আমি লড়তে রাজি। সবাই বলল, লড়তে রাজি নাকি মরতে রাজি? সেটা তো যুদ্ধের ময়দানে এলেই দেখা যাবে। যে যদি জুনাইদ তোমার উপরে তার হাতটা রাখে, মনে হয় তুমি আর দাঁড়াতে পারবে না। তুমি না দাঁড়াতে পারলে নাই, কি আর করবো? অসহায় হয়ে গেছি, ঘরে পরিবার পরিজন অনাহার অবস্থায় রয়েছে, রুজি রোজগারের কোনো ব্যবস্থা করতে পারতেছি না, আবার কারো কাছে হাতও পাততে পারতেছি না। তাহলে কি করবো? মরে যাওয়াই ভালো। যুদ্ধে যদি মরি তাহলে আত্মহত্যা তো আর করতে পারবো না, আর যুদ্ধে যদি মারা যায় তাহলে মনে হবে যে একটা যুদ্ধে আমি শাহাদত বরণ করেছি, এটা হতে পারে। তিনি যুদ্ধে অংশগ্রহণ করলেন। যখন যুদ্ধের মাঠে নামলেন তখন জুনাইদ বললেন, আপনি আমার সাথে যুদ্ধ করবেন? বললেন, হ্যাঁ, আপনার সাথে যুদ্ধ করব। তুমি যুদ্ধ করার আগে আমি তোমাকে কানে কানে একটা কথা বলতে চাই। কাকে বললেন? ওই জুনাইদকে বললেন, আমি তোমাকে কানে কানে একটা কথা বলতে চাই। তিনি বললেন, বলো। মরেই তো যাবে, তাহলে কি বলার বলে গেল। তিনি বললেন, জুনাইদ, আমি জানি আমি তোমার সাথে যুদ্ধ অংশগ্রহণ করেছি, আর জয়লাভ করতে পারবো না, সেটা আমি জানি। কারণ তোমার হাত যদি আমার উপরে রাখো, আমি আর উঠে দাঁড়ানো সম্ভব নয়। কিন্তু আমার পরিচয় কি তুমি জানো? তিনি বললেন, না। আপনার পরিচয় দাও। আমি হচ্ছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত। সুবহানাল্লাহ, আমি আল্লাহ রসুলের আহলে বাইত। আমার পরিবার উপবাস রয়েছে, আমার ঘরে খানা পিনা কিছুই নেই, রুজি রোজগার করতে পারতেছি না, আবার কারো কাছে হাতও পাততে পারতেছি না। এখন আমি কি করব? এজন্য আমি তোমার সাথে যুদ্ধ লড়তে এসেছি। যদি তুমি যুদ্ধে পরাজয় বরণ করো আমার সাথে, তাহলে আমি কিছু উপহার পাবো, আর সেই উপহার আমার পরিবারের আহার মুখে দেওয়ার একটা ব্যবস্থা হবে। যখন তিনি জুনাইদকে এই কথা বললেন, কুস্তিগীর বিশাল পয়লওয়ান জুনাইদকে যখন তিনি বললেন, জুনাইদের মনে আল্লাহ রসুলের প্রেম উঠলে উঠলে। সুবহানাল্লাহ, প্রেম জাগ্রত হলো যে আহলে বাইতের সদস্য আমার সাথে যুদ্ধ করবে। আমি জুনাইদ কেমন করে আহলে বাইতের সদস্যকে হারাই, এটা আজ জুনাইদের পক্ষে সম্ভব নয়। তিনি কৌশল শিখিয়ে দিলেন, বললেন, আমি যখন তোমাকে ধরতে যাব, তুমি আমাকে মারবে, আমি পড়ে যাব। জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা, জুনাইদ এবং আল্লাহ রাসূলের আহলে বাইতের সদস্য তারা যুদ্ধের ময়দানে ঘুরতে লাগলেন, কে কাকে আক্রমণ করে। আক্রমণের এক পর্যায়ে জুনাইদ ধরতে চাইলেন, তখন
আল্লাহ রাসূলের আহলে বাইতের সদস্য জুনাইদকে আঘাত করলে জুনাইদ পড়ে গেলেন। তো হলো কি এটা কি করে সম্ভব? আবার উঠে দাঁড়ালেন, আবার কুস্তি শুরু হলো, জুনাইদ আবার নিচে পড়ে গেলেন। আবার কুস্তি শুরু হলো, জুনাইদ আবার নিচে পড়ে গেলেন। প্রতিযোগিতার ফলাফল আসলো যে আহলে বাইতের সদস্য যিনি জয়লাভ করেছেন, আর বিশাল পয়লওয়ান জুনাইদ পরাজয় বরণ করেছে। এটা কি পরাজয় মূলত হয়েছে নাকি ইচ্ছাকৃত? হ্যাঁ, ইচ্ছাকৃত হয়েছে। জুনাইদ হেরে গেলেন। আহলে বাইতের সদস্য, উনাকে পুরস্কার দেওয়া হলো, উনি পুরস্কার নিয়ে বাড়ি চলে গেলেন। এদিকে রাজা মশাই তো ক্ষেপে আগুন যে আমার পালিত পয়লওয়ান সামান্য একজন বৃদ্ধ জীর্ণ শীর্ণ দেহ বিশিষ্ট মানুষের কাছে হেরে গেল, সেটা তো মেনে নেওয়া যায় না। সবাই এই জুনাইদকে ধিক্কার দিতে লাগলো। কি জুনাইদ, এত বড় দেহের অধিকারী, এত বড় পয়লওয়ান, তুমি হেরে গেলে? এটা তো মেনে নেওয়া যায় না, এটা তো আদৌ সম্ভব হয় না, তোমার পক্ষে এটা সম্ভব নয়, তোমার জন্য এটা কখনো মেনে নেওয়া যায় না। তিনি মুস্কি মুস্কি হাসছেন। সে বলছেন, কি এতটা নির্লজ্জ তুমি? একজন জীর্ণ শীর্ণ মানুষের কাছে হেরে গেলে আবার মুস্কি মুস্কি হাসতেছো? যাও আজ রাজ দরবারে, তোমার খবর আছে। তুমি আজ রাজ দরবারে যাও, তোমার খবর আছে। তিনি বললেন, আমার রাজ দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি রাজার রাজা, এই দু জাহানের রাজা যিনি, তার সান্নিধ্য আমি পেয়ে গেছি, দুনিয়ার কোনো রাজার কোনো প্রয়োজন আমার নাই। যখন জুনাইদ ওই রাতে ঘুমালেন, ঘুমের ঘরে জুনাইদ স্বপ্নে দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে আগমন করেছেন। সুবহানাল্লাহ। ওনার হাত ভর্তি একটা থলি নিয়ে তিনি এসেছেন। জুনাইদ, আমার পক্ষ থেকে তোমাকে এই উপহার। সুবহানাল্লাহ। তুমি আমার আহলে বাইতের প্রতি যে মুহাব্বত দেখিয়েছো, আমি রাসূল তোমার উপর খুশি হয়ে গেছি। আমি রাসূল তোমার উপর এতটাই খুশি হয়েছি যে তোমার জন্য জান্নাতের 8টি দরজা পর্যন্ত আমি কিয়ামতের ময়দানে সুপারিশ করতে তোমার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আহলে বাইতের প্রতি মুহাব্বতের ফল। যে আহলে বাইতের প্রতি মুহাব্বত রাখলে যে আল্লাহর রাসূল খুশি হন। হ্যাঁ, এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালু আহলে বাইতি ফীকুম মিসলু সাফিনাতি নূর, যে আমার আহলে বাইত তোমাদের জন্য এরকম যে নূহ আলাইহিস সালামের নৌকার মতো মান রাকিবাহা নাজা, যারা এই নৌকায় আরোহণ করেছিল যেমনি ভাবে মুক্তি পেয়েছিল, ঠিক তেমনি ভাবে আজ পর্যন্ত যারা আমার আহলে বাইতের প্রতি মহব্বত রাখবে তারাই মুক্তি পাবে। ওমান তাখাল্লাফা আনহা হালাক, আর যারা আমার আহলে বাইতের প্রতি শত্রুতা পোষণ করবে তারা কি করবে? ধ্বংস হয়ে যাবে। কুরআনুল কারীমের আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিচ্ছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে একটা কথা বলে দাও, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তো তোমাদের কাছে আমার 63 বছরের জিন্দেগি আমি তোমাদের জন্য ব্যয় করেছি, আমি কত উপবাস করেছি, আমি অনাহার করেছি, উহুদের ময়দানে আমার দাম মুবারক শহীদ হয়েছে, তায়েফের ময়দানে আমার শরীরে পাথরের আঘাত লেগেছে, আমি কোনো প্রতিদান তোমাদের কাছে চাই না। চেয়েছেন আল্লাহ রাসূল কোন প্রতিদান চেয়েছেন? আল্লাহ রাসূলকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, নবী আপনি বলে দাও, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, আমি কোনো উজরত তোমাদের কাছে চাই নাই, আমি জীবনভর তোমাদের জন্য কষ্টের পর কষ্ট করে এই ইসলামকে প্রতিষ্ঠা করে গেছি, তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছি, কিন্তু আমি কোনো উজরত কোনো প্রতিদান আমি তোমাদের কাছে চাই নাই। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, তবে একটা উজরত আমি চেয়েছি, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে তোমাদের জন্য আমি একটাই উজরত চাই, আর সেটা হচ্ছে তোমরা আমার আহলে বাইতের সাথে মহব্বত করবে। সুবহানাল্লাহ। আমার 63 বছরের জীবন তোমাদের জন্য ব্যয় করে দিয়েছি, উহুদের ময়দানে আমাকে
আমাকে মারতে মারতে অজ্ঞান করে দেওয়া হয়েছে, আমি জ্ঞান হারা হয়ে গিয়েছি। আমার দুটি দাঁত মুবারক শাহাদত বরণ করেছে। তায়েফবাসীরা আমার শরীরে এত পাথর মেরেছে, একটা সুচ পালানোর জায়গা পর্যন্ত আমার পেটে ছিল না, আমি রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করাচ্ছিলেন এবং দেখলেন পিঠের মধ্যে আল্লাহ রাসূলের এত সুন্দর নূরের চেহারা, নূরের বদন, এই নূরের বদনে কালো কালো কিছু দাগ দেখা যায়। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত রোগ হয়েছিল? তিনি বললেন, না। আমার শরীরে কখনো বসন্ত হবে কি? আমার শরীরে রোগ আসাটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। একটা মশা বসাকেও আল্লাহ রাব্বুল আলামিন আমার দেহের জন্য মশাটাকেও হারাম করে দিয়েছেন। কিন্তু আমার উম্মত এটা আমাকে প্রতিদান দিয়েছিল সেই তায়েফের ময়দানে। এত আঘাত করেছিল তায়েফের ময়দানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। কিন্তু আল্লাহ রাসূল বললেন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে এর কোনো প্রতিদান আমি চাইনি, তবে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমাদের কাছে আমি একটাই চাওয়া হচ্ছে আহলে বায়তের প্রতি, আমার আহলে বায়তের প্রতি তোমরা মহব্বত রাখবে, আমার আহলে বায়তকে তোমরা ভালোবাসবে। আমি যখন পৃথিবীতে থাকবো না, আমার আহলে বায়তের সাথে তোমরা কখনো শত্রুতা পোষণ করবে না, আমার আহলে বায়তকে তোমরা কখনো কষ্ট দেবে না, আমার আহলে বায়তকে তোমরা প্রতিটা দোয়ায় আমার আহলে বায়তকে স্মরণ রাখবে। এটা আল্লাহ রাসূলের চাওয়া। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন আহলে বায়তের প্রতি মোহব্বত রেখে এই পৃথিবী ছেড়ে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।